আমি তোমাদেরকে মোটামুটি কতক্ষণ প্র্যাকটিস করার মতো ব্যবস্থা করতে পেরেছি? প্রায় সব মিলিয়ে 1.5-2 ঘন্টা। এইবার একটা বাক্য তোমরা কিভাবে বড় করবে, বাক্য কিভাবে তোমরা বড় করবে সেটা আমি তোমাদেরকে এবার বুঝাবো। এবারে আমি কি বুঝাবো বলো তো? বাক্য কিভাবে বড় করতে হয়। এবার একটু সবাই বোর্ডের দিকে তাকাও, সবাই একটু দেখো। এই যে টু, ভালো করে বুঝো আমি বোর্ডে কি লিখেছি বলো তো? টু। এই টু শব্দের পরে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আমি চাইলে অনেক বড় বাক্য বানাতে পারি। ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে বাক্য বড় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টু দ্বারা তয়কারে তে বুঝাবে। আমি যদি একটা ভার্ব দেই বাই, তোমরা একটু অপেক্ষা করো, দেখো আমি কি সুন্দর করে বাক্য বড় করে আবার ইংরেজিতে কথা বলার মতো, প্র্যাকটিস করার মতো চমৎকার ব্যবস্থা তোমাদের করে দেব। কেমন হবে? ভালো। আচ্ছা, টু মানে হলো তয়কারে তে, নাকি? এখানে একটা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি দিলাম বাই, টু বাই মানে হলো কিনতে। টু বাই মানে কি? আমি কিন্তু বাক্য অনেক বড় করে তোমাদেরকে দেখাবো। তার আগে টুর পরে ভার্ব দিলে অর্থটা কেমন হয় এটা আগে বোঝা দরকার। টু বাই মানে কিনতে, তাহলে পড়তে এটুকুর ইংরেজি কি? টু রিড। লিখতে, ঘুমাতে, বিশ্বাস করতে, দৌড়াতে, খেলতে, সাঁতার কাটতে। আচ্ছা বলো তো, একটা বই কিনতে টু বাই আ বুক। টু বাই আ, একটা বই বিক্রি করতে টু সেল আ বুক। আচ্ছা বলো তো, দাঁত মাজতে টু ব্রাশ মাই টিথ। তুমি কি অন্যের দাঁত মেজে দিবে নাকি? টু ব্রাশ মাই টিথ। আচ্ছা, এইবার বাক্য বড় করার টেকনিক হবে টু দিয়ে। সবাই খুব মনোযোগী হয়ে যাও। আচ্ছা, আমি একটা বাক্য লিখি, তোমরা দেখো। শাওন স্যার, জায়গা বেশি লাগবে তো এই জন্য মুছে দিলাম। সবাই একটু দেখো। শাওন স্যার টিচেস আস ইংলিশ। ধরো এটা একটা বাক্য, এই বাক্যটাকে এখন ইংরেজিতে কথা বলার জন্য ব্যবহার করব। শাওন স্যার টিচেস আস ইংলিশ। শাওন স্যার আমাদেরকে ইংরেজি পড়ায়। এখন আমি যদি ইংরেজিতে কথা বলতে চাই তাহলে বাক্য বড় করা জানতে হবে, বাক্যাংশ তৈরি করা জানতে হবে। আর এর পথ মাত্র টু এবং ভার্বের আইএনজি দিয়ে এই কাজটা করা যায়। আমি কি দিয়ে করা যায় বলো তো? টু এবং ভার্বের আইএনজি দিয়ে। আমি এখন শুধুমাত্র টু দিয়ে তোমাদের শিখাবো। শাওন স্যার টিচেস আস ইংলিশ। শাওন স্যার আমাদের ইংরেজি পড়ায়। কেন পড়ায় বলো তো? না, আমি আগে স্বার্থপরের মতো আগে আমারটা বলবো। শিক্ষা পড়ে। শাওন স্যার ইংরেজি পড়ায় টাকা ইনকাম করতে। তাইলে এই যে প্রথমে দিলাম একটা টু, প্রথমে কি দিলাম? উপার্জন করার ইংরেজি আর্ন, তারপরে মানি। আরে বাবা বোঝো না কেন? যদি না থাকে মানি, বাচ্চার জন্য কিনতে পারবো না হানি, তাই লাগবে। এটা হলো চূড়ান্ত একটা বাণী। তাহলে আমি লিখলাম টু আর্ন মানি। একটা কারণ। বাক্য কিভাবে বড় করি ইংরেজিতে বলার জন্য দেখো। আর কি কারণে আমি পড়াই? ধরো আমার একটা ইচ্ছা, টু বিল্ড। টুর পরে কেমনে একটা ভার্ব বসাই? নিয়ম হচ্ছে টুর পরে ভার্ব বসাতে হবে। টু বিল্ড, নির্মাণ করতে। কি নির্মাণ করতে চাই? এ ডুপ্লেক্স হাউস। কেমন হাউস? ডুপ্লেক্স হাউস। তাহলে আমি শাওন স্যার টিচেস আস ইংলিশ। শাওন স্যার ইংরেজি পড়ায়। টু আর্ন মানি, টাকা উপার্জন করতে, তয়কারতে কিন্তু দেখো আছে। টু
টু বিল্ড আ ডুপ্লেক্স হাউস, একটা ডুপ্লেক্স বাড়ি বানাতে। আর কেন পড়াই? বাড়ির সাথে আবার একটা গাড়ি লাগবে না? গাড়ি লাগবে কিনা? তাহলে এইবার আসো, টু বাই, কিনতে, এ বিএমডাব্লিউ কার। এ বাবা, কিনবই যখন তখন ভালোই কিনি নাকি? আচ্ছা, এবার কিনলাম। এই আসতে দেখো কি দারুণ টেকনিক। তুমি চাইলে শুধু টু না, টুর পরে বি ব্যবহার করতে পারো। টুর পরে কি ব্যবহার করতে পারো? বি মানে হওয়া। শাওন স্যার কেন পড়ায়? টু বি, হতে। কি হতে? এ রিচ ম্যান, ধনী মানুষ হতে। আর কেন পড়াই? আর কেন পড়াই? বিখ্যাত মানুষ হতে, খ্যাতিমান মানুষ হতে। টু বি ফেমাস, অথবা টু বি ফেমাস দিলেও হবে। আচ্ছা, এই ধরো এবার আমার ব্যাপারে লিখলাম, এবারে একটু তোমাদের ব্যাপারে বলি। শাওন স্যার কেন পড়ায়? টু মেক, তৈরি করতে। টু মেক আ গুড স্পিকার, আ গুড স্পিকার। একটা কথা তোমরা মাথায় রাখো বাচ্চারা, বাংলায় কেউ যদি বেশি কথা বলে লোকে তারে বাসাল বলে, আর ইংরেজিতে কেউ যদি বেশি কথা বলে লোকে তাকে স্পিকার বলে। আমার কথা কি তোমাদের বুঝাতে পেরেছি? বাংলায় কেউ যদি বেশি কথা বলে লোকে তাকে কি বলে? বাচাল। ইংরেজিতে বেশি কথা বললে লোকে তাকে কি বলে? এই যে দেখো, আমি কিন্তু এখানে লিখেছি টু মেক এ গুড স্পিকার। তুমি তোমার টার্গেট ইংরেজি যত লম্বা করে বেশি করে বলতে পারো, আপাতত বলা শেখো, পরে সামারাইজ করতে পারবা। তাহলে আমরা কি এখানে বলতে পারি না টু মেক এ গুড স্পিকার, টু মেক এ গুড রাইটার, টু মেক এ গুড লিসনার, টু মেক এ গুড রিডার, টু মেক এ গুড প্রেজেন্টার। এই বলতে পারি কিনা? এইবার দেখো, এইবার চমৎকার করে বাচ্চারা, তোমাকে কেউ জিজ্ঞেস করেছে, তোমাকে কেউ জিজ্ঞেস করেছে শাওন স্যার কেন পড়ায়? তখন তুমি যদি এইভাবে ইংরেজি বলো, আমি বলে শোনাচ্ছি, বোর্ডের দিকে তাকাও, আমি বলে শোনাই, তুমি এইভাবে বললা মনে করো, থ্যাংক ইউ ভেরি মাচ, শাওন স্যার teaches us English to earn money to build a duplex house in Washington DC in America, to buy a BMW car, to be a rich man, to be a famous person, to make a good speaker, to make a good reader, to make a good writer, to make a good listener, to make a good presenter. তাহলে দেখো তো, প্রশ্ন করলো শাওন স্যার কেন পড়ায়, উত্তর দিলে প্রায় 1.5 মিনিট ভরা। এই গেমটা খেললাম কি দিয়ে? টুর পরে ভার্ব, টুর পরে। যেমন আমি বললাম আই গো টু মার্কেট, আমি মার্কেটে যাই, এইটুকু বাক্য বললে তো হবে না, টু দিয়ে গেম খেলবো। এবার কিভাবে দেখো, আই গো টু মার্কেট টু বাই আ ড্রেস, টু গিফট মাই ইয়ঙ্গার ব্রাদার, নাকি? বুঝো নাই? এভাবে বাক্য বড় বাড়াতে হবে। তাহলে আমি বুঝাতে পারছি? তাহলে আজকে থেকে তোমাদের একটা দায়িত্ব দিলাম, একটা করে বাক্য বাসায় লিখবা। লেখার পরে, যেমন আমি পড়াশোনা করি, আই স্টাডি, তাহলে এখন তোমাকে চিন্তা করতে হবে আমি যে পড়াশোনা করি এর কারণটা কি। সেই কারণগুলো টুর পরে ভার্ব, টুর পরে ভার্ব, টুর পরে ভার্ব দিয়ে কতগুলো লিখতে পারো চেষ্টা করবা পড়াশোনার কারণ। আই স্টাডি, কেন? টু বি আ মোরাল ম্যান, টু বি আ গুড ম্যান, টু বি আ নোবেল ম্যান। কি সুন্দর করে বানাচ্ছি দেখো, আই স্টাডি টু বি আ নোবেল ম্যান। তারপরে টুর পরে একটা গেট দিলাম, টু গেট এ গুড জব, টু গেট এ হ্যান্ডসাম স্যালারি, নাকি? এইভাবে যদি তুমি একটা করে বাক্য লিখবা, ওই বাক্যের কারণ যেটা, ওই কারণটা টুর পরে ভার্ব, টুর পরে ভার্ব দিয়ে অনেকগুলো লিখবা। তারপর ওই বাক্যটা এক টানে, এক নিঃশ্বাসে পড়ে ফেলবা পুরোটা। এইভাবে যদি কেউ টানা 10 দিন প্র্যাকটিস করে, তাহলে যে কোনো ব্যাপারে প্রশ্ন করলেই
আর একটুখানি উত্তর দিয়ে তুমি থেমে যাবা না, তখন টু ভার্ব যোগ করে অনেকখানি তুমি তৈরি করতে। যেমন আজকে তোমাদের এই স্কুলে আমি এসেছি কেন, প্রশ্ন আসতে পারে। এখন আমি যদি টু আর ভার্ব দিয়ে যোগ করতে থাকি, আমি মিনিমাম 5 মিনিট তোমাদেরকে ইংরেজি বলতে পারবো। তাহলে এই পদ্ধতিটা কেমন লাগলো? তাহলে বাক্য থাকবে একটা, তারপরে টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ থাকবে কি মনে, নাকি জিজ্ঞেস করব ফোনে? মনে থাকবে। পদ্ধতির নাম হলো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ইংরেজিতে অনর্গল কথা বলার ক্ষেত্রেই শুধু না, ইংরেজি বানিয়ে লেখার ক্ষেত্রেও এই নিয়মটা কার্যকরী। এবার দারুণ একটা কথা বলি, এই যে বাক্যগুলো, এই যে বাক্যাংশগুলো তৈরি করলাম, বাক্যের পরে ব্যবহার করলাম, তুমি চাইলে বাক্যের আগে ব্যবহার করতে পারো। কিভাবে? তোমাকে কেউ জিজ্ঞেস করেছে শাওন স্যার কেন পড়ায়, তুমি আগে এইগুলো বলে নিবা, অ্যাকচুয়ালি টু আওয়ার মানি, to build a duplex house, to buy a BMW car, to be a rich man, to be a famous person, to make a good presenter, to make a good reader, to make a good writer, to make a good listener, to make a good reader. Shaun sir teaches us English. তাহলে আগে কারণগুলো বলবা, পরে বাক্য বলবা। আরে যদি পারা যায় তখন এমনিতেই করা যায় ঢং, মুখে মাখা যায় ইংরেজির রং। ঠিক আছে না? ঠিক আছে তো? আমি আশা করি বুঝাতে পেরেছি। থ্যাংক ইউ।